শাপলা বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে, যেমন চিংড়ি, ইলিশ, কই, ট্যাংরা, পুঁটি, খলসে, বাইম, শোল, ল্যাঠা, বেলে, বাটা, রয়না অথবা খাল, বিল, নদী নালার ছোট ছোট মাছ দিয়ে এই শাপলা রান্না করে খেতে খুব ভালো লাগে। তাই বছরে একটিবার হলেও যখন যে মাছ থাকে সেই মাছ দিয়েই এই শাপলা রান্না করে খাওয়ার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ শাপলা চিংড়ির সবচেয়ে সহজ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই শাপলা চিংড়ির সবচেয়ে সহজ সুস্বাদু রান্নাটি করেছি। আশা করি শাপলা চিংড়ির সবচেয়ে সহজ সুস্বাদু এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগবে। শাপলা চিংড়ি রান্নার জন্য শাপলা চিংড়ি নিয়েছি, আর অফ ক্যামেরায় বন্ধুরা এই শাপলা চিংড়ি কেটে বেছে ধুয়ে একেবারে রান্নার উপযোগী করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। শাপলাগুলো প্রথমে ধুয়ে জল ঝরিয়ে আঁশ ছাড়িয়ে তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে বেশিরভাগ শাপলাই সরু সরু, ঠিক এই রকম মোটা শাপলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে। কিন্তু কি করা বলুন, বাজারে যে শাপলা পেয়েছি তাই দিয়েই তো রান্না করতে হবে। যাই হোক, এই শাপলা দিয়েই রান্না করব। আপনারা যদি মোটা মোটা শাপলা পান তাহলে সেই মোটা মোটা শাপলা দিয়েই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চিংড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে কিভাবে কেটে নিয়েছি। এই যে চিংড়ি, এই চিংড়ির মাথার ভেতরে যে ময়লা থাকে সেই ময়লা কেটে এখান থেকে বের করে ফেলেছি। আর চিংড়ির ভেতরে যে কালো সুতো থাকে সেই কালো সুতোটাকে একটি টুথপিকের সাহায্যে এখান থেকে বের করে ফেলেছি। শাপলা চিংড়ি রান্নার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি, আর সেগুলো হলো থেতো করা রসুনের কোয়া, মোটা করে কাটা পেঁয়াজ, বেশ কিছু গোটা রসুনের কোয়া, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, ফোড়নের জন্য একটি গোটা শুকনো লঙ্কা রাঁধুনি ও একটি শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, 5টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর শাপলা চিংড়ি রান্না করার জন্য নিয়েছি সর্ষের তেল। শাপলা চিংড়ি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন গরম তেলে ফোড়ন দিয়ে ফোড়ন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে একে একে চিংড়ি, সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। ফোড়নের সঙ্গে চিংড়ি মিনিট খানেক কষিয়ে নিয়ে এর মধ্যে থেতো করা রসুনের কোয়া, মোটা করে কাটা পেঁয়াজ ও গোটা রসুনের কোয়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। গুঁড়ো মশলার সঙ্গে চিংড়ি প্রায় মিনিট খানেক ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর চিংড়িগুলো ভালোভাবে রান্না করার জন্য এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
গরম জল ব্যবহারের কারণে ঝোল দ্রুত ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে 5টি চেরা কাঁচা লঙ্কা থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের ওপর দিয়ে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। বন্ধুরা, ঢাকনার বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে ঝোল কমে গেছে, তাই এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে চিংড়িগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এবং এ পর্যায়ে চিংড়ির মধ্যে যতটুকু পরিমাণ ঝোল রয়েছে এই ঝোল থেকে আরও একটু ঝোল কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে বেছে রাখা শাপলা। এবার শাপলা চিংড়ি একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর ওপর বাকি চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢেকে মিনিট 2 সময় ধরে রান্না করব। মিনিট 2 সময় ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি এবং শাপলা চিংড়ি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শাপলা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। তো আবারও শাপলা চিংড়ি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার ফ্লেম এবার মিডিয়ামে রেখে ঢেকে আবারও মিনিট 2 সময় ধরে রান্না করে নেব। আবারও প্রায় মিনিট 2 সময় ধরে রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিচ্ছি। এবার শাপলা চিংড়ি নেড়ে চেড়ে দিয়ে একবার দেখে নেব যে শাপলা কেমন সেদ্ধ হয়েছে। শাপলা খুব ভালো সেদ্ধ হয়েছে এবং গোটা গোটা রয়েছে। বন্ধুরা, শাপলা যদি খুব বেশি সেদ্ধ হয়ে গলে ঘেটে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না। অর্থাৎ শাপলা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, শাপলা চিংড়ি রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে শাপলা চিংড়ি তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, শাপলা চিংড়ি রান্না এই পাত্রে তুলে নিয়েছি। আপনারা দেখেছেন যে কত কম মশলায় সহজে সাধারণভাবে এই শাপলা চিংড়ি রান্না করেছি। কিন্তু বন্ধুরা, এই সহজে সাধারণভাবে কম মশলায় শাপলা চিংড়ি রান্না হলেও এই শাপলা চিংড়ি রান্না গরম ভাতের সঙ্গে খেতে চমৎকার লাগে। মাছ, মাংস, ডিম সহ খাবার টেবিলে যদি এই রকম শাপলা চিংড়ি রান্না থাকে তাহলে একবারটি এই শাপলা চিংড়ি রান্না খাওয়ার পর মাছ, মাংস, ডিম খেতে আর মন চাইবে না। বাজারে এখন প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে। তো শাপলা চিংড়ির সবচেয়ে সহজ সুস্বাদু এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবারটি শাপলা চিংড়ি এই রেসিপিতে রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ান। আশা করি এই শাপলা চিংড়ি রান্নার স্বাদ মুখে লেগে থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই শাপলা চিংড়ির সবচেয়ে সহজ সুস্বাদু রেসিপি দেখলেন তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব।